আচ্ছা, আধার কার্ডে বড় ধরনের একটা পরিবর্তন করে দিয়েছে ইউআইডিএআই। আধার কার্ড যদি আপনার থাকে এই মুহূর্তে, তাহলে আপনার সেই আধার কার্ডেও এই পরিবর্তনটা কিন্তু হয়ে গেছে এবং সকলের আধার কার্ডে নতুন পরিবর্তন করে দিয়েছে। এবং আপনারা জানেন, ভিডিওর শুরুর আগে আমি কয়েকটা কথা বলে দেবো, মন দিয়ে শুনবেন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। সুপ্রিম কোর্ট কিন্তু ইলেকশন কমিশনকে বলেছিল বিবেচনা করার জন্য যে রেশন কার্ড, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে সেগুলো দেখানো যায় কিনা, সেটা বিচার করার জন্য, এটা বিবেচনা করার জন্য। তবে আজকে কিন্তু হলফনামা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন, এবং সেই হলফনামায় কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ইলেকশন কমিশন কেন রেশন কার্ড, আপনার আধার কার্ড এগুলো গ্রহণ করতে চাইছে না। সেটা কিন্তু স্পষ্ট করে লিখিত আকারে জানিয়েছে সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা যদি না মানেন এই ডকুমেন্ট গুলোকে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে, তাহলে আপনি পুরো ডিটেলসটা আপনি লিখে জানাবেন যে কেন আপনি এটাকে গ্র্যান্ট করতে চাইছেন না, ইলেকশন কমিশন কেন গ্র্যান্ট করতে চাইছে না, সেটা লিখিত আকারে জানাতে হবে, জবাব দিতে হবে। সেই জবাব কিন্তু আজকে দিয়েছে সুপ্রিম কোর্টকে। এবং অলরেডি কিন্তু সেই আধার কার্ড নিয়ে এই মুহূর্তের আপডেট চলে এসেছে। আধার কার্ডে আপনার যদি কেয়ার অফ অর্থাৎ গার্জিয়ান নেম কিংবা বাবার নাম অথবা স্বামীর নাম না থাকে, এবার কিন্তু আপনি সেই নামটা তুলতে পারবেন না ডাইরেক্টলি, সরাসরি। ঠিক আছে? এবং আধার কার্ডে অনেকেরই কিন্তু মোবাইল নাম্বার লিংক নেই, হয়তো রিসেন্টলি কেউ মোবাইল নাম্বার লিংক করেছেন, এবং মোবাইল নাম্বার আধার কার্ডে লিংক করার পর অটোমেটিক আধার কার্ডে হাজবেন্ড নেম, ফাদার্স নেম কিংবা গার্জিয়ান নেম সেগুলো কিন্তু অটোমেটিক সরে যাচ্ছে, থাকছে না, নতুন করে আবার করতে হতো। তবে আপনি যদি আধার কার্ডের কোনো কিছু আপডেট করতে চান, সেটা আপনি নিজেই সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে পারবেন, শুধুমাত্র অ্যাড্রেস পরিবর্তন। তাছাড়া আপনার অন্যান্য যে পরিবর্তন কারেকশন গুলো, সেগুলো কিন্তু আধার এনরোলমেন্ট সেন্টার থেকেই করতে হয়। আপনি নিজেই করতে পারবেন, আমরা নিজেই করতে পারবো অ্যাড্রেস চেঞ্জ শুধুমাত্র, এটা নো লিমিট, আনলিমিটেড করা যায়। ঠিক আছে কারেকশন, তবে অন্যান্য ক্ষেত্রে কিন্তু লিমিট থাকে, লিমিট পেরিয়ে গেলে কিন্তু করা যায় না, তার জন্য আলাদা সিস্টেম আছে। পরবর্তীতে লিমিট নিয়ে আমরা আলোচনা করব। তবে বর্তমান এই সময়ের যে আপডেট, সেটা হচ্ছে আধার কার্ড আপনি যখন অ্যাড্রেস চেঞ্জ করবেন, আগে যখন করতেন অ্যাড্রেস চেঞ্জ, সেখানে দেখবেন C/O অর্থাৎ কেয়ার অফ, সেখানে আপনি স্বামীর নাম কিংবা বাবার নাম কিংবা কাউকে গার্জিয়ান হিসেবে দেবেন, সেটা দিতে পারতেন। তারপর আপনার আধার কার্ডে সেই গার্জিয়ান নেম কিংবা বাবার নাম কিংবা স্বামীর নামটা প্রিন্ট আউট হয়ে পিভিসি আধার কার্ড আপনার বাড়ির বাই পোস্টের মাধ্যমে চলে আসতো। কিন্তু এখন কিন্তু আপনার সেটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? কেন এই পরিবর্তন করলো আধার কর্তৃপক্ষ, কেন এই চেঞ্জ করলো? এটার কারণ হচ্ছে প্রচুর আধার কার্ড, ভুয়ো আধার কার্ড বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরুন আপনার যে বর্তমানে ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে, সিস্টেমটা চলছে বিহার রাজ্যে, এবং আগামী আগস্ট মাসে পশ্চিমবঙ্গে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম খবর আছে। এবং যদি পশ্চিমবঙ্গে শুরু হয়, তাহলে কিন্তু সেই আপনার ঠাকুরদা, বাবা যারা রয়েছে পূর্বপুরুষ, তাদের কিন্তু ডকুমেন্ট দেখবে। এবং এমন এমন মানুষ আছে ভুয়ো ডকুমেন্ট বানাচ্ছে, সেটা হচ্ছে ধরুন কেউ সঠিক ভারতীয় নাগরিক আছে, তার নামটা সেই গার্জিয়ানের নামে বসিয়ে দিয়ে আধার কার্ড দিয়ে প্রমাণ করে চাইছে সেই তাদের বংশধর কিংবা সেই তাদের আত্মীয় পরিজন, সেটা তারা প্রমাণ করতে চাইছে আধার কার্ড দিয়ে। এইরকম ভাবে ভুয়ো আধার কার্ডে ভুয়ো গার্জিয়ান নেম, ভুয়ো বাবার নাম, ভুয়ো স্বামীর নাম বসিয়ে জালিয়াতি করার চেষ্টা করা হচ্ছে। অনেকেই করেছে এরকম প্রমাণ পেয়েছে আধার, এবং এর জন্যই কিন্তু ইউআইডিএআই কর্তৃপক্ষ এটা নিয়ে তৎপর হয়েছে, এবং এই আধার কার্ডে স্বামীর নাম, বাবার নাম, গার্জিয়ান নাম বসানোর জায়গাটা বন্ধ করে দিয়েছে। যদি আপনি একান্তই লিগাল হয়ে থাকেন, একদম বৈধ, আপনি লিগালি আপনি আপনার বাবার নামটা বসাতে যাচ্ছেন, একদম কোন রকম ভুয়ো না, ফেক না, তাহলে কি করতে পারবেন না? আপনি সত্যি আপনার বাবার নামটা বসাতে চান আধার কার্ডে, কিংবা আপনি স্বামীর নাম বসাতে চান কোন বিবাহিত স্ত্রী হলে, এবং যদি আপনি আপনার গার্জিয়ান নাম দিতে চান, তাহলে কি করতে পারবেন না? হ্যাঁ, পারবেন। তার জন্য আপনাকে হেড অফ দা ফ্যামিলির প্রুফ দিয়ে, সেখানে অনলাইনে একটা অপশন আছে অ্যাড্রেস চেঞ্জের সেকশনে, যে হেড অফ দা ফ্যামিলির প্রমাণ দিয়ে আপনার করতে হবে। যদি প্রুফ অফ হেড অফ দা ফ্যামিলি দিয়ে আপনি আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে চান, সেখানে দেখবেন কেয়ার অফ জায়গাটা চলে আসবে। তারপর আপনি সেখানে কিন্তু আপনার বাবার নাম কিংবা স্বামীর নাম কিংবা গার্জিয়ান নাম আপনি বসাতে পারবেন। তাছাড়া ডাইরেক্টলি সরাসরি আপনি অনলাইনের মাধ্যমে এবার থেকে আর কিন্তু এটা করতে পারবেন না। এটা কিন্তু এই মুহূর্তে একটা বড় আপডেট, এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এটা আধার কার্ডটা যেহেতু মানবে না, সেটাও কিন্তু অবশ্যই আজকে প্রমাণ হয়ে গেছে, হলফনামা দিয়েছে সুপ্রিম কোর্টকে। এবং এই নিয়ে আরো আপডেট আসবে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে, আমি কিন্তু আরো আপডেট দেবো। ভিডিওর আপডেটগুলো কেমন লাগে, তথ্যগুলো কেমন লাগে লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।